শুধু চালের গুঁড়ি দিয়ে যে এত সুন্দর একটা পিঠে হতে পারে এটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তো চলো আজকে শুরু করা যাক। আমি চালের গুঁড়ো দিয়ে আমি মশলা চকুলি বলতে পারো বা মশলা চিতও বলতে পারো, আমি তো নাম দিয়েছি এইটাই। তোমরা কে কোন নামে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আতপ চাল দিয়ে দারুণ স্বাদের আমি চিতই পিঠা বানাবো। তো আতপ চাল তার জন্য এখানে নিয়েছি আমি। এখানে নর্মাল যে আতপ চাল পিঠার জন্য হয় সেগুলো নিয়েছি। আতপ চালকে ভালো করে ধুয়ে দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। এরপর এই জায়গায় আতপ ভালো করে আমি বেটে নেবো। তার জন্য এখানে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম আতপ চালগুলো। এই জন্য আমি সাদা জল দেবো না এই বাটার জন্য। এখানে নিয়েছি বাঁধাকপি, ওখানে আমি নিয়েছি 300 গ্রাম চাল। 300 গ্রাম চালের মধ্যে এখানে আমি একটা বাঁধাকপিকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। এরপর বাঁধাকপিটাকে ভালো করে একটু চটকিয়ে নেবো। ভালো করে চটকে নেওয়ার পরে বাঁধাকপি থেকে নুন দিয়েছি, তাই জল বেরোবে। বাঁধাকপিটাকে ভালো করে ছিটকিয়ে নিয়ে একটা জায়গাতে রেখে দিলাম। বাঁধাকপি থেকে জলটা বেরোবে, এই জল দিয়ে আমি চালটা বেটে নেবো। এই জলটা বাঁধাকপি যে বেরোলো সেটা আমি চালের মধ্যে দিয়ে দেবো। এবার বেটে নেব। চালটা বাটা হয়ে গেল। এরপর এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। চাপা দিয়ে আমি আধ ঘন্টা পরে আবার আসছি। চাল এখানে বেটে রেখে দিচ্ছি। এরপর কটা আলু আমি এখানে টুকরো টুকরো করে দিলাম। এই আলুটা গ্রাইন্ডিং জার দিয়ে দেবো। কটা কিছু আমি আদা 1 ইঞ্চি কেটে দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ ছোট চামচে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি বেটে দেবো। এরপর চাল বাটার মধ্যে এই যে বাঁধাকপিটাকে রেখেছিলাম, বাঁধাকপিটা দিয়ে দিলাম। কেটে রাখা বাঁধাকপি মিশিয়ে দিলাম। এই যে আলু আর মশলা দিয়ে বাটলাম এটাকে মিশিয়ে দেবো এর মধ্যে। এরপর সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে তেল। সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে সর্ষে 1/2 চামচ আর এখানে কারি পাতা দিয়ে দিয়েছি 8-10টা। দিয়ে দেবো তরকা। তরকাটা ভালো মতন হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে তরকার থেকে। এই তরকাটা এবার এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। তরকারিটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ইনো এনেছি। ইনোটা এখানে 1/2 ইনো দেবো। এটা ভালো ফুলবে। ভালো করে মিশিয়ে নেবো। আবার ইনো দেওয়ার পর দেখো কতটা ফুলছে। এরপর চাটু বসে দিয়েছি। চাটু ভালো করে গরম হয়ে গেছে। চাটুতে দিয়ে দেবো অল্প একটু তেল ব্রাশ করে নেবো আগে। এক চিমটা সর্ষের তেল দিয়ে চাটুটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এই কিরা যে আছে এটা এক পাতা করে নেবো আর চাটুর মধ্যে দিয়ে দেবো।
একদিকটা হয়ে গেলে এটা উল্টিয়ে পাল্টিয়ে একদিকে উল্টিয়ে দেবো। দুপালটা উল্টি পাল্টে হয়ে গেল। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা সকালে ব্রেকফাস্টের জন্য খুবই ভালো একটা রেসিপি, তবে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এভাবে আমি সম্পূর্ণটা করে নেব। এটা শুধু সস দিয়ে খাওয়া যেতে পারে, এটা আগে দরকার নেই। তোমরা চাইলে যে কোনো তরকারি দিয়ে খেতে পারো, আলু চচ্চড়ি হোক বা যে কোনো তরকারি দিয়ে খেতে পারো, তবে এটা সস দিয়ে খাওয়া যায়। এটা এতটাই সুস্বাদু হয়। তোমরা অবশ্যই এভাবে একটা বানিয়ে দেখো। এর আগে আমি দিয়েছি মশলা চিতু বলতে পারো, মশলা চকুলি বলতে পারো, আমি এর নাম দিয়েছি। তোমরা কোন নামে জানো অবশ্যই আমি কমেন্ট করে জানাবে। চাপা দিয়ে দেবো। আবার একটা হয়ে গেল। এইভাবে সবকটা করে নেব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার একটা রেসিপি দেখা হচ্ছে। ধন্যবাদ।